বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো স্পেশাল অরণিমা কিচেন রান্নাঘরের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি তৈরি করা হবে। ফুলকপিটাকে আমি হালকা সিদ্ধ করে ভেজে নিয়েছি, হালকা আলুটাকেও দেখো ভেজে নিয়েছি ঠিক সোনালি কালারের মতো। এবার চলে যাচ্ছি মশলার কাছে। মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি মুগ ডাল, ভিজিয়ে রেখেছি, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প সাদানোর জন্য মিষ্টি। চলে যাব এখানে একটুখানি জল মিশিয়ে চলে যাব কড়ার কাছে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা গ্রেট করে, একটুখানি আদা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আমি মশলাগুলো যে একসাথে করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। দিয়ে ভালো করে কষিয়ে, এটা হবে মুগ কপির ঝোল। তার মানে এখানে মুগ ডাল দেওয়া আছে, সেই জন্য এটা নাম হচ্ছে মুগ ফুলকপি ঝোল। এই যে মশলাগুলো সব কিছু আমি দিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলোতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত। কিন্তু এটা আমি রান্না হতে দেবো আগে। এটা যে তেল ছাড়ার জন্য আমি অপেক্ষা করব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে এটাকে রান্না করেই যাব, নাড়াচাড়া করতে থাকবো। দেখো হালকা কিন্তু তেল ছাড়তে যাচ্ছে। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো ভালো রান্না পাওয়ার জন্য। খুব শর্টে হয়ে গেছে, দেখো তেল কিন্তু ছেড়ে গেছে। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আলুটার ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। ফুলকপির ঝোল কীরকম করে খেয়েছে অবশ্যই আমাকে জানিও। আজকে নিরামিষের জন্য এটা আমি বানাতে চলেছি ফুলকপির ঝোল। সবসময় একই রকমের আমরা একই রেসিপি খেয়ে থাকি। আজকে নিরামিষ ফুলকপির ঝোলটা রান্না করছি। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা আজ আমাদের দুপুরের বলতে পারো খাবার। তোমার রাতের ভিডিও খাওয়া খেতে পারো, ভাত দিয়েও খেতে দুর্দান্ত। আবার কিন্তু রুটি দিয়েও, পাউডার দিয়ে, যা যেটা খুশি সেটা দিয়ে তোমরা খেতে পারো অনায়াসে। তো এটা আমার এখানে নাড়াচাড়া করে ভালো হয়েছে। আর বেশি নাড়াচাড়া করবো না, যার জন্য এই ফুলকপিগুলো টুকরো টুকরো হলে ভালো লাগবে না। এবার আমি এখানে অ্যাড করে দিতে চলেছি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটু জল দিব। দেখো আমি আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। তোমার যেরকম শুকনা খেলে একটু কম দিতে পারো। আমি দিয়েছি, একটু ঝোল ঝোল থাকবে, এখানে একটু ডাল আছে, একটু ভালো মতো সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, সেই জন্য আমি এরকম পরিমাণ মাপে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করব। থাকবে 5 মিনিটের জন্য, ভালো করে ঢাকা হতে থাকবে। আমি ফিরে আসছি 5 মিনিট পর। আমি দেখাবো 5 মিনিট পরে এসে আমার ঝোলটা কীরকম হয়েছে। ফাইনালি আমার রেডি। এরকম
একদম রেডি হয়ে গেছে। আমি বরবটি অ্যাড করবো।